আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? অনেক দিন পর চলে আসলাম ঈদের ব্লগ নিয়ে। এটা ছিল ঈদের ২ দিন আগে আমি শপিং করতে গিয়েছিলাম। ঈদ উপলক্ষে আমাদের পুরো শহরটা সাজানো হয়েছিল। আর তারপর শপিং থেকে এসে এই হচ্ছে যে কলিজাটা প্রসেস করে নিচ্ছিলাম। ঈদের দিন আমার ভাইয়ের ডিমান্ড ছিল কলিজা ভুনাও খাবে। তো সেজন্য আর কি হচ্ছে যে এটা পরিষ্কার করে তারপরে হচ্ছে প্রসেস করে সুন্দর করে বক্স ভরে রেখে দিয়েছিলাম। আর তারপর দিন সকালে উঠেই একদম নেমে গেলাম পরিষ্কার পরিচ্ছন্ন অভিযানে। রাস্তার পাশে বাসা হওয়াতে আর কি খুব সহজে তাড়াতাড়ি ধুলো হয়ে যায়। মানে ঘরের আসবাবপত্র। তো এইজন্য আর কি পরিষ্কার পরিচ্ছন্ন করছিলাম। যদিও আমাদের একজন হেল্পিং হ্যান্ড আছে আ স্মৃতি। তো স্মৃতি আসলে একা ওর পক্ষে কাজ করা সম্ভব না। ও ৩-৪ টা বাসায় কাজ করে এসে তারপরে আবার আমাদের বাসায় অনেক বেশি কাজ হয়ে যাবে ওর। এজন্য আরকি ওর সাথে হেল্প করছিলাম। আর তাছাড়া কষ্ট লাগে একটা মানুষ এত কাজ কি করে করতে পারে। তো এইজন্য আরকি ওর সাথে আমিও কাজ করছিলাম। আর তাছাড়া আমার নিজের জিনিসপত্র নিজে যেভাবে গুছিয়ে রাখবো, অন্য কেউ তো সেভাবে গুছিয়ে রাখবে না, তাই না? তো এজন্য আরকি আমি আমার রুমের সব জিনিসপত্র সুন্দর করে পরিষ্কার করে গুছিয়ে রেখেছিলাম এবং অন্যান্য রুমের জিনিসপত্র, আসবাবপত্র সবকিছু সুন্দর করে পরিষ্কার করে গুছিয়ে রেখেছিলাম। আর স্মৃতি আমাদের যেহেতু অনেক বড় বারান্দা, সেজন্য ও আরকি ওগুলো পরিষ্কার করছিল। বারান্দা, জানালা খুবই কষ্ট হচ্ছিল। তারপরও আরকি করছিলাম। আমিও আরকি ওর সাথে একটু ঝাড়ু দিয়ে দিচ্ছিলাম। যেহেতু কোনায় অনেক ময়লা জমে থাকে তো আসবাবপত্র সরিয়ে আমি আরকি ঝাড় দিয়ে দিচ্ছিলাম ওকে। ময়লাগুলো বের করে দিচ্ছিলাম আসলে। আম যতই হোক নিজের কাছে নিজের মতো করে যেভাবে করব, অন্য কেউ সেভাবে করবে না। এই যে আমাদের স্মৃতি ঘর গুছাচ্ছে, মুছতেছে জানালা। তো ওর সাথে আমি সব গুছিয়ে দিয়েছিলাম। তারপরে ও যাওয়ার পরে সব গুছিয়ে গাছিয়ে আমি রান্না বসিয়ে দিলাম ঈদের জন্য। এটা ছিল চাঁদ রাত। তো এইজন্য আমি আরকি চপের জন্য আরকি হচ্ছে যে ডালের সাথে মাংস দিয়ে সব মশলাপাতি দিয়ে সিটি দিয়ে বসিয়ে দিয়েছিলাম। আর এই যে মাংস নামিয়ে রেখেছিলাম। তারপরে হচ্ছে যে জিরা টেলে নিয়েছিলাম। জিরা ছিল না বাসায় গুঁড়া। তাই জিরা টেলে গুঁড়ো করে তারপরে হচ্ছে কলিজা চড়িয়ে দিয়েছিলাম। আর পাশে এই যে কাবাব ছিল। মানে আর তারপরে এই যে মাংস এখানে প্রায় ৬-৭ কেজি মতো মাংস আছে। ৬-৭ কেজির বেশি হবে, ৭.৫ কি ৮ এরকম। মাংস চুলায় বসিয়ে দিয়েছিলাম। রান্না প্রায় শেষ হয়ে এসেছিল। আর তার পাশে করছিলাম হাঁড়ি কাবাব। হাঁড়ি কাবাবটা তো সবার খুব পছন্দের। আমার তৈরি হাঁড়ি কাবাব সবাই খুব পছন্দ করে। সবার খুব ভালো লাগে আমার তৈরি কাবাব আরকি। তো এইজন্য আরকি এটা তো প্রতিটা ঈদে বা অকেশনে বা কোনো অনুষ্ঠান হলে বাসায় এটা থাকে। আর তার সাথে ছিল চাটনি। এই চাটনিটাও আমার একটা সিগনেচার আইটেম। তারপর পায়েস করেছিলাম, নবাবী সেমাই করেছিলাম, সবই ছিল। তারপরে ছিল হচ্ছে যে পোলাও করেছিলাম, বোরহানি করেছিলাম। মানে বাদ দিয়েছি কিছুই বাদ দেইনি এবার। মানে কেকটা ছাড়া আরকি। কেকটা করার মতো টাইম ছিল না। তাই আরকি হচ্ছে যে তাড়াহুড়ো করে করেছি। আর এবার ঈদের আগে কিছুই গুছানো ছিল না। তা সবই ঈদের আগের দিন প্রসেস করে তারপরে রান্না করেছি। আর আমরা প্রতিবার ঈদের আগের দিনই সব গুছিয়ে রাখি রান্নাবান্না। এটা ছিল ঈদের দিন বিকেলে। আমার মেয়েকে নিয়ে আমি ঘুরতে বের হয়েছিলাম। আমরা মা-মেয়ে এবার কম্বো ড্রেস কিনেছিলাম, মানে বানিয়েছিলাম কাপড় কিনে। তারপরে আর এবার আমার ভাইঝিকে নিয়ে, আমার মেয়েকে নিয়ে বের হয়ে পড়েছিলাম ঘোরাঘুরি করতে। এত ভিড় ছিল, আমি এই ১ম ঈদের দিন ঘুরতে বেরিয়েছি। মানে পুরো শহর মনে হচ্ছিল হাঁটা যাচ্ছিল না লোকজনের ভিড়ের জন্য আরকি। তো আমার মেয়ে আসলে আমি একা গেলে রাখতে পারতাম না। আমার ভাইঝি সাথে ছিল বলে অনেকটাই হেল্প হয়েছিল। কারণ আমার মেয়ে অনেক চঞ্চল আর দুষ্টু। তো এই ছিল আমাদের ঈদের ব্লগ। সবাই ভালো থাকবেন। সবাইকে ঈদ মোবারক। আল্লাহ হাফেজ।